সুপ্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষের শেষ ধাপের সার আমরা কতদিন বয়সে প্রয়োগ করব, কি কি সার প্রয়োগ করব আর কতটুকু করে প্রয়োগ করব, এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক। চলুন মূল পর্বে যাই। মূল পর্বে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়। দর্শক বন্ধুরা, ধান চাষের শেষ ধাপের সারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সময়েই ধানের ফলন নির্ধারণ হয়ে যায় যে আমরা কতটুকু আমাদের ধানের ফলন পাবো, কারণ এই সময়টির পরিচর্যাটাই কিন্তু ধানের ফলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো মূল কথায় আসি যে কতদিন বয়সে আমরা এই ধান চাষের শেষ ধাপের সারটা প্রয়োগ করব। অনেক চাষি ভাইরা আবার বয়স কতদিন আগে চারা রোপণ করছেন সেই বিষয়টি ঠিক ভালোভাবে মনে নেই। তো সেই চাষি ভাইরাও কিভাবে এই ডেটটা আমরা বাইর করতে পারবো এই বিষয়টি নিয়েই জানি। তো চাষি ভাইরা, আমরা যেহেতু বোরো ধানের মৌসুমে কথা বলছি, বোরো ধানে সাধারণত আমরা দুই ধরনের ধান চাষাবাদ করে থাকি, একটি হচ্ছে উফশি জাত আর একটি হাইব্রিড জাত। এই জাতগুলো সাধারণত 140 থেকে 150 দিন বয়সের মধ্যে থেকে থাকে। তো 140 দিনের মধ্যে আমরা কয়েকটি টাইম আছে যেই টাইমের মধ্যে কোনো পরিচর্যা করে কোনো রকম লাভ নেই। তার মধ্যে ধানের শীষ বাইর হয়ে যাওয়ার পর আমরা আসলে ঠিক তেমন আর কি পরিচর্যা নিয়ে ফলন বাড়ানোর কোনোভাবে সম্ভব না, কিংবা বাড়বেও না। পরে আমরা হয়তো বা তার বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে কোনো রকম জানি ক্ষতি না হয় সেই বিষয়টি নিয়ে কাজ করতে পারি, কিন্তু ফলন বাড়ানো সম্ভব নয়। তো সেই জন্য শেষ ধাপের সারটা আমরা কখন দিব এটা আগে আসি। আর এই 140 দিনের জাতগুলোর মধ্যে আমরা সাধারণত যেই সময় চারাটা রোপণ করি সেই সময় বয়স হয়ে থাকে 40 থেকে 45 দিন বড় মৌসুমে। তো এই 40 থেকে 45 বাদ দিয়ে আমরা হিসাব করব। 40 থেকে 45 দিন যখন বাদ দিলাম তখন আমাদের হাতে সময় থাকলো 100 দিন। তো এই 100 দিনের মধ্যে আবার যেই সময়টিতে ধানের শীষটা বাইর হয়ে যায়, এটা সাধারণত 60 থেকে 70 দিনের পরে পরেই শীষ মুখে মুখে চলে আসে এবং বাইর হয়ে যায়। 70 দিনের মধ্যে শীষ বাইর হবেই, তাহলে ওই সাইটে আমরা আর মাত্র সময় পাবো 1 মাস। ওই 1 মাসে তো আমাদের আর সার দেওয়ার কোনো সুযোগ নেই, দিয়েও কোনো লাভ হবে না। তাহলে এই সাইটে আমরা 60 দিন পর্যন্ত সময় পাই। এই 60 দিনের মধ্যে আমাকে যেই সময়টিতে লাস্ট সারটি দিতে হবে সেটি হচ্ছে 50 থেকে 55 দিনে। অর্থাৎ এই 50 থেকে 55 দিন বয়সেই কিন্তু আমার ধানের ফ্ল্যাগ লিফ চলে আসে। আর এই ফ্ল্যাগ লিফ যখন চলে আসে তার আগেই কিন্তু আমাকে শীষের খাদ্য দিয়ে দিতে হবে। তো এই ফ্ল্যাগ লিফটা হচ্ছে ধানের একেবারে মাথার শেষ যে শীষটা, শেষ যে পাতাটা, যেই পাতাটা নিয়ে শীষ বাইর হবে। এই পাতাটা যখন দেখবেন যে চলে আসছে ধানে, সেই সময় আপনার ধানের বয়স হচ্ছে 55 থেকে 60 দিনের কাছাকাছি। তো এই সময়টিতেই আপনি শেষ ধাপের যে সারটা, এই সারটা দিয়ে দেন। এখন শেষ ধাপে আপনি কি কি সার দিবেন? শেষ ধাপে সাধারণত আমরা যে সারটি দিয়ে থাকি তা হচ্ছে এমওপি বা পটাশ এবং ইউরিয়া। অর্থাৎ এই সময়টিতে শুধুমাত্র পটাশ সার এবং ইউরিয়া সার দিবেন। অনেক চাষি ভাইরাই এই সময়টিতে আবার টিএসপি সারও দিয়ে থাকেন। টিএসপি সারের খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ এতদিন পরে আর টিএসপি সার গাছে বেয়ে উঠতেই কিন্তু তার কার্যক্রম শেষ হয়ে যাবে। এদিক দিয়ে শীষ সের কার্যক্রম যা আছে তা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা পটাশ এবং ইউরিয়া দিয়ে দিবেন। তো পটাশ দেওয়ার ক্ষেত্রে আপনারা যতটুকু দিবেন তা হচ্ছে প্রতি বিঘায়, অর্থাৎ 33% জন্য এমওপি আপনারা দিবেন হচ্ছে 5 থেকে 6 কেজি। এবং গাছ যদি একটু খাটো থাকে, একটু হলুদ থাকে, বয়স্ক পাতাগুলো যদি সামান্য হলদে ভাব দেখা দেয়, সেই ক্ষেত্রে ইউরিয়া দিবেন 5 থেকে 6 কেজি। আর যদি গাছ সবুজ থাকে, গাছ লম্বা হয়, গাছের নিচের পাতা পর্যন্ত সবুজ থাকে, সেই ক্ষেত্রে ইউরিয়াটা অ্যাভয়েড করেন, ইউরিয়া দেওয়ার প্রয়োজন নেই। তাহলে শুধুমাত্র পটাশ সার দিলেই হয়ে যাবে।
এই ক্ষেত্রে পটাশটা যদি আপনি ধুলোয়া পটাশটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই গাছ যেন ভেজা না থাকে এবং কোড়া যেন রোদ না থাকে সেই বিষয়টির ওইদিকেও লক্ষ্য রাখতে হবে। আর দানা পটাশ হলে সেটা আপনার যে কোনো সময়ই দিতে পারেন, সমস্যা নেই। এইখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আসলে এই এমওপি বা পটাশ সার যদি আমি গাছে শেষ ধাপে এসে প্রয়োগ করি যেই সময়টিতে শীষ বাইর হবে সেই সময়, তাহলে কি কোনো রকম সমস্যা আছে? শীষ বাইর হওয়ার সময় যদি গাছ একটু শক্ত হয়ে যায়, গাছ একটু হার্ড হয়ে যায়, তাহলে কি শীষগুলো বাইর হতে সমস্যা হবে? আসলে এই সেচ ধাপের এই সময়টাতে আসে অনেক কৃষক ভাইরাই একটা কথা বলে থাকেন, মনে করেন যে সেচ ধাপে পটাশ দিলে শীষ বাইর হতে সমস্যা হবে। না, এটা সম্পূর্ণ ভুল। বরঞ্চ শেষ ধাপে আপনি পটাশ সার যদি না দেন সেই ক্ষেত্রে শীষ বাইর হতে অনেক সমস্যা হয়। তো পটাশ সার সাধারণত গাছের কোষকে শক্ত করে, গাছের শিকড় শক্ত করে, গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষার জন্য তার ভিতরে অভিযোজন ক্ষমতা তৈরি করে। তো দেখেন যে সময়টিতে আমাদের ধানের গাছগুলো শেষ পর্যায়ে চলে আসছে, এই সময়টিতে কিন্তু ধান একটা অনেকগুলো ক্রাইসিস টাইমের মধ্যে পড়বে, অনেকগুলো সমস্যার মধ্যে পড়বে। তার মধ্যে প্রধানত সমস্যা হচ্ছে তার নিজেরই এই সময়টিতে শীষ বাইর হবে, কারণ এই সময়টি খুবই সেন্সিটিভ একটি মুহূর্ত। এই সময় সামান্য বাতাস সে পুরো গাছ পড়ে যেতে পারে, ধান পড়ে যেতে পারে, তাহলে পুরো শেষ হয়ে যাবে। তো এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়া দরকার, শীষের দানা তৈরি করা দরকার, পরাগায়ন হওয়াটা দরকার। এই সময় গাছ বাতাসে যেন হেলে না পড়ে সেই দিকটা দেখা দরকার। এই সময় বিভিন্ন ছত্রাক, বিভিন্ন জীবাণুকে দমন করা দরকার। তো সকল সমস্যা কিন্তু ঠিক এই টাইমটাতেই দেখা দিবে। আর কিছুদিন গেলে দেখবেন যে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া শুরু, কখনো বৃষ্টি, কখনো ঝোড়ো বাতাস, এই প্রতিকূল পরিবেশগুলো কিন্তু মেনে নিয়ে তারপর উঠতে হবে। তো এই প্রতিকূল পরিবেশগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য, গাছকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের অবশ্যই গাছে এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে। কারণ আমরা জানি যে পটাশ সার গাছকে শক্ত করে থাকে, গাছের শিকড় শক্ত করে থাকে, গাছের কোষ শক্ত করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো দেখেন ঘুরে ফিরে সবগুলারই কিন্তু প্রয়োজনটা ঠিক এই সময় আছে। তাই পটাশ সারটা অবশ্যই আমরা শেষ ধাপের বেলা প্রয়োগ করব, এবং এই পটাশ সার আমরা প্রয়োগ করব যেই সময় আমরা দেখব আমার ধান ক্ষেতের ফ্লাগ লিফ চলে আসছে। ফ্লাগ লিফ যখনই বাইর হয়েছে আপনি তখনই দিয়ে দেন, সমস্যা নেই। মোট কথা, যদি শীষ আপনার এখনো বাইর হয়নি, বাইর হবে তার আগে পর্যন্ত আপনি এমওপি বা পটাশ সার দিতে পারবেন। সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য 5 থেকে 6 কেজি। আমাকে এই সময়টিতে আসলে পটাশ সার প্রতি বিঘাতে অর্থাৎ 33% প্রয়োগ করতে হয় পটাশিয়াম 4 কেজি। তো পটাশে আমরা তো পাই হচ্ছে বাজারে এমওপি, যেটা মিউরেট অফ পটাশ। তো এই এমওপিতে পটাশ সারের পার্সেন্ট হচ্ছে 60%। তো সেই ক্ষেত্রে আমরা 4 কেজি সরবরাহ করতে গেলে আমাকে অবশ্যই 6 থেকে 7 কেজি পর্যন্ত যাওয়া যেতে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা 6 কেজি 7 কেজি গেলেও সমস্যা নেই। তবে দেখবেন অবশ্যই জানি গাছগুলো ভিজে না থাকে, ভিজার সময় প্রয়োগ করবেন না। এই হচ্ছে মোটামুটি আজকের এই পর্বের আলোচনা। আমার এই তথ্যগুলোর মধ্যে যদি আপনাদের কোনো রকম পরামর্শ থেকে থাকে, পরামর্শ প্রদান করে আমাকে সহায়তা করুন, আমারও জানার বিষয় আছে। তবে এইভাবেই যদি আপনারা চাষাবাদ করেন এবং শেষ ধাপের সারটা নির্ধারণ করেন, তাহলে মোটামুটি ভালো ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।